গত 5 দিনের তুরস্ক সফর শেষ করে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চাই এই 5 দিনের তুরস্ক সফরে জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্কে কি করলেন বা তুরস্কে কোনো চুক্তি করলেন কিনা, তুরস্কের কোন কোন ব্যক্তিবর্গের সাথে তিনি মিট করলেন, এর সব বিস্তারিত নিয়ে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তুরস্ক সফর করেছেন 19 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত, এই 5 দিন। তো 5 দিনের সফর একটা বড় সফর। এই 5 দিনের বড় সফরে তিনি তুরস্কে ওয়েলকামড হন তুরস্কের জেনারেল সেলজুক বাইরাক্তার ওলুর দ্বারা। তারপরে একজন জেনারেলকে অবশ্যই সমকক্ষ একজন জেনারেল ওয়েলকাম করবে একটা দেশে। তারপরে সেনাপ্রধানের সাথে মিট হয় তুরস্কের ডিফেন্স মিনিস্টার ইয়াশার গোলারের সাথে। ইয়াশার গোলারের সাথে তিনি দ্বিপাক্ষিক একটি বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির আরো কিভাবে বেটারমেন্ট করা যায় বা বাংলাদেশ তুরস্ক মিলে যে কাজগুলো করতে যাচ্ছে এই কাজগুলোকে আরো কিভাবে এক্সটেন্ড করা যায় এই সব বিষয়ে আলোচনা হয়। তারপরে বাংলাদেশের সেনাপ্রধানের সবচেয়ে যে মেইন এজেন্ডা ছিল এই সফরকে ঘিরে, সেটি হচ্ছে তুরস্কের সবচেয়ে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে যেমন আসেলসান, রকেটসান, বাইকার, এই সবগুলো ইন্ডাস্ট্রি এক এক করে ভ্রমণ করা এবং এই সবগুলো ইন্ডাস্ট্রি ভ্রমণ করে বাংলাদেশ তুরস্ক থেকে কি পেতে পারে বা তুরস্ক বাংলাদেশকে কি দিতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা এই বিষয়গুলো দেখা। এবং এর ভেতরে সবচেয়ে উল্লেখযোগ্য যে ভিজিটটি তিনি করেছেন সেটি হচ্ছে তুরস্কের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আসেলসানের সিইও তিনি পোস্ট করেছেন যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ভিজিট করছেন আসেলসান, এবং তিনি সেই পোস্টে সেখানে ব্যাখ্যা করেছেন এমন ভাবে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানকে দেখানো হচ্ছে সবচেয়ে আধুনিক টেকনোলজিগুলো এবং আসেলসানের আপকামিং টেকনোলজিগুলো, যে আসেলসান কি ধরনের টেকনোলজি নিয়ে আসতে যাচ্ছে। আসেলসান মূলত আমরা জানি যে তারা মিসাইল প্রস্তুতকারক একটি কোম্পানি, তারা ইডব্লিউ সিস্টেম, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, রাডার সিস্টেম, এই সবগুলো সিস্টেম নিয়ে কাজ করে। সিপার এয়ার ডিফেন্স সিস্টেম, হিসার এয়ার ডিফেন্স সিস্টেম, এই সবগুলো আসেলসান এবং রকেটসান, টিউবিটাক সেইজ, এই 3টি কোম্পানির যৌথ প্রযোজনায় তৈরি। এগুলো হচ্ছে তুরস্কের রাষ্ট্রীয় ডিফেন্স সংস্থা, সেই ডিফেন্স সংস্থার অধীনে রয়েছে। তো এই ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো মূলত জেনারেল ওয়াকারুজ্জামান ভিজিট করে থাকতে পারেন এবং আহমেদ আকিওলের পোস্টের মাধ্যমে এটি নিশ্চিত বলতে পারছি যে আমরা এবং বাইকারের ভিজিটের ক্ষেত্রেও বাইকারেও তিনি ভিজিট করে থাকতে পারেন। তবে বাইকারের সিইও সেলজুক বাইরাক্তার বা জেনারেল ওয়াকারুজ্জামান কোনো পোস্ট করেননি। একজন জেনারেল যখন আরেক দেশে সফর করেন এই বিষয়গুলো টপ সিক্রেট রাখা হয় বা ডিফেন্সের বিষয়গুলো টপ সিক্রেট রাখা হয়। বাংলাদেশ তুরস্ক একসাথে মিলে ডিফেন্স সেক্টরের সবচেয়ে বড় বিনিয়োগ করতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ তুরস্কের ভেতরে যে বিনিয়োগ সেই বিনিয়োগটা হচ্ছে $2 বিলিয়ন উন্নীত করতে যাচ্ছে তুরস্ক বাংলাদেশে। এই বিষয়টি নিশ্চিত করেছেন হাকান ফিদান যখন বাংলাদেশে ভ্রমণ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশ তুরস্কের ভিতরে বিনিয়োগ বা বাংলাদেশ তুরস্কের ভিতরে বাণিজ্যিক বিনিময় এটি হচ্ছে 2 বিলিয়নে উন্নীত করা হচ্ছে এবং 2 বিলিয়নের ভেতরে সবচেয়ে টপের যে খাতটা থাকছে সেটি হচ্ছে ডিফেন্স খাত এবং এই ডিফেন্স খাতের সবচেয়ে বেশি বিনিয়োগ বা বিনিময় হবে এটি তিনি সেখানে বলেছিলেন। এবং সেম কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনিও বলেছেন। এখন বাংলাদেশ তুরস্ক একসাথে কি করতে যাচ্ছে আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম যে বগুড়াতে বাংলাদেশ তুরস্ক মিলে যে ড্রোন ফ্যাক্টরিটি হতে যাচ্ছে সেটি কিভাবে হতে যাচ্ছে, কি কি সেখানে হতে যাচ্ছে বা কি ধরনের ড্রোন সেখানে বাংলাদেশ তুরস্ক মিলে তৈরি করতে পারে বা তুরস্ক বাংলাদেশকে কি দিবে, চায়নার কাছ থেকে কি পাবে, এই সবগুলো বিষয় সেই ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনারা আমাদের ফেসবুক পেজে সেই ভিডিওটি দেখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স ডাইনামিক্স বিডি সেখানেও দেখতে পারেন এই ভিডিওটি। তো আবারও ফিরে আসি ওয়াকারুজ্জামানের এই সফরকে ঘিরে। ওয়াকারুজ্জামানকে ওয়েলকাম করেছেন তুরস্কের জেনারেল সেলজুক বাইরাক্তার ওলু এবং তিনি ডিফেন্স মিনিস্টারের সাথেও মিটিং করেছেন এবং এই ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলোতে ভিজিট করেছেন, এটি ছিল তার মূল এজেন্ডা। এবং ওয়াকারুজ্জামানের এই সফরের সাথে আরেকটি বিষয় আমরা এখানে যদি ব্যাখ্যা করি সেটি হচ্ছে কিছুদিন আগে আসিম মনির পাকিস্তানের জেনারেল তিনি তুরস্ক ভ্রমণ করেছেন এবং তুরস্ক ভ্রমণে তুরস্কের জেনারেল, তারপরে তুরস্কের ডিফেন্স মিনিস্টার এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে তুরস্কের রাষ্ট্রপতির সাথে তিনি মিট করার সুযোগ পেয়েছেন। কিন্তু বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতির সাথে মিট করার সুযোগ পাননি। তো এখানে কি আমরা বলতে পারি যে বাংলাদেশের জেনারেলকে ছোট করে দেখা হচ্ছে এরকম কিছু একটা? অবশ্যই আসিম মুনির যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকার কারণে তার সাথে একটা দহরম মহরম সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে, আমরা সেটি জানি। আরেকটি বিষয় হচ্ছে তিনি ইরান বিষয়ে সবচেয়ে বড় কোলাবোরেশনটা করে যাচ্ছেন, যার কারণে আসিম মুনির একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছে, এটি আমরা সবাই বুঝতে পারছি। আসিম মুনিরের তুরস্ক ভ্রমণের ক্ষেত্রে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আসিম মুনির যখন তুরস্ক ভ্রমণ করছিলেন তখন তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান তিনি সেখান থেকে কাতারে ভ্রমণ করতে যাচ্ছিলেন এবং আঙ্কারা এয়ারপোর্টে ছিলেন এবং আসিম মুনিরের সাথে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের যে মিটিংটি হয়েছিল সেটি মূলত হয়েছিল আঙ্কারা এয়ারপোর্টের লাউঞ্জে। তো আসলে আসিম মুনিরও সেখানে ছিলেন এবং এরদোয়ানও ভ্রমণ করছিলেন। তো এটি আসলে কোইন্সিডেন্স না, হয়তো সফরটি এভাবে রাখা যেতে পারে। আমরা এখন বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্যই তার সাথে তার সমকক্ষ প্রোফাইল অর্থাৎ তার সমমানের প্রোফাইল ব্যক্তিত্বদের সাথেই মিটিং হয়েছে
এখন বাংলাদেশ তুরস্ক মিলে কি করতে পারে? বাংলাদেশ তুরস্ক মিলে যে ড্রোন ফ্যাক্টরিটি করতে যাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বক্তব্য, বগুড়াতে হতে যাচ্ছে ড্রোন ফ্যাক্টরি, তুরস্কের এই ড্রোন ফ্যাক্টরিটি, সেটি তিনি বলার মাধ্যমে নিশ্চিত করেছেন যে ড্রোন ফ্যাক্টরিটি মূলত হতে যাচ্ছে। এবং যখন এই ধরনের একটি ড্রোন ফ্যাক্টরি কোনো দেশে তৈরি হবে, তখন দুই দেশের হাই প্রোফাইল ব্যক্তিত্বগুলো এক দেশ থেকে আরেক দেশ সফর করতে থাকবে। যেরকম বাংলাদেশে এসেছিলেন হাকান ফিদান, এবং তার আগে এসেছিলেন হালুক গরগুন, যিনি কিনা তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলোর প্রধান প্রফেসর ইউনুসের সময়ে। এবং তার মাধ্যমে একটা ট্রেন চলে আসছে যে দুই পক্ষ সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্বগুলোকে দুই দেশে পাঠাচ্ছে। এবং এই ড্রোন ফ্যাক্টরি, এর ভেতরে বাইরে একটা টিভি 2 বাংলাদেশ আগে নিয়েছে, এর আগে হিসার নিয়েছে। এখন বাংলাদেশের যেটি তুরস্কের কাছ থেকে সবচেয়ে বেশি দরকার, সেটি হচ্ছে তুরস্কের সিপার এয়ার ডিফেন্স সিস্টেমটি। অর্থাৎ বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো উন্নত করতে সিপারের বিকল্প নেই। এখন অন্য এয়ার ডিফেন্স সিস্টেম গুলো আছে, এখন তুরস্কের এই এয়ার ডিফেন্স সিস্টেমটি এটি কস্ট ইফেক্টিভনেস হতে পারে। এবং বাংলাদেশ যেহেতু চায়নার জেটেনসি ব্যবহার করতে যাচ্ছে, অর্থাৎ চায়নার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এবং তুরস্কের সাথে আতাক হেলিকপ্টার নিয়ে একটি চুক্তির কথা হচ্ছিল অনেকদিন ধরে, এই আতাক পাচ্ছে কিনা, এই সবগুলো বিষয় তখনই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যখন কোনো এক পক্ষ নিশ্চিত করবে যে আমরা আতাক হেলিকপ্টার পাচ্ছি, আমরা সিপার এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছি। এই ধরনের বিষয় যখন তারা নিশ্চিত বলবে, তখনই আমরা নিশ্চিত বলতে পারবো। কারণ এক্ষেত্রে কোনো মিডিয়া এই ধরনের লিক দিতে পারে না, কারণ এই বিষয়গুলো টপ সিক্রেট রাখা হয়, ডিফেন্সের বিষয়গুলো বিশেষ করে। আর বাংলাদেশ তুরস্কের ভেতরে এই যে জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্কের বিশেষ করে সব ইন্ডাস্ট্রিগুলো ভিজিট, অর্থাৎ ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো ভিজিট, এবং বাংলাদেশ তুরস্ক যে বাজেটের যে কথাটি বারবার আনতে চাচ্ছি আমি, সেটি হচ্ছে বাজেটের 2 বিলিয়নের সবচেয়ে বেশি হচ্ছে ডিফেন্স খাত। তো ডিফেন্স খাতের এই বিনিয়োগ এবং ডিফেন্স খাতে আরো বেশি কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশ তুরস্কের কাছ থেকে আরো বেশি পরিমাণে জিনিসপত্র নিতে যাচ্ছে, এটি প্রমাণিত। কারণ বারবার হাই প্রোফাইল ব্যক্তিত্বগুলো ডিফেন্সের কথা বারবার আনছে এবং ডিফেন্সে কিছু করতে চায়, এই কথাটি উল্লেখ করছে তুরস্কেরও এবং বাংলাদেশেরও দুই পক্ষরে। এখানে জেনারেল ওয়াকারুজ্জামানের এই সফরে কোনো চুক্তি হয়নি, চুক্তি না হলেও চুক্তির পর্যায়ে যেতে পারে, অর্থাৎ চুক্তির পর্যায়ে নিয়ে যেতে পারে এমন সব বিষয়গুলো তিনি খতিয়ে দেখেছেন। এবং এই ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো ভিজিটের মাধ্যমে বাংলাদেশ কি নিতে পারে আর বাংলাদেশকে তুরস্ক কি অফার করতে পারে, এই বিষয়গুলি সেখানে কথা হয়ে থাকতে পারে। এখানে বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের ভিজিটের একদম চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট উভয় পক্ষ মিলে এই চুক্তিগুলো সম্পন্ন করেন। তো সেক্ষেত্রে এখানে তারেক রহমান তুরস্ক ভিজিট করতে পারেন, এবং তুরস্ক থেকে তারেক রহমানের কাছে দাওয়াতও আসছে যে তুরস্কে তারেক রহমান যেতে পারেন, এরকম একটি কথাও চলছে যে যখন হাকান ফিদান লাস্টবার বাংলাদেশে আসলেন, তিনি এসে তারেক রহমানকে দাওয়াত দিয়ে গেছেন। তো তারেক রহমান যদি বাংলাদেশ থেকে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যদি বাংলাদেশ থেকে তুরস্কে যান, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই যে ড্রোনের চুক্তি, আতাক হেলিকপ্টারের চুক্তি বা এই ধরনের বিষয়গুলো, এই হাই প্রোফাইল ব্যক্তিত্বগুলো এতদিন আদান প্রদান করলো, বা এই হাই প্রোফাইল ব্যক্তিত্বগুলো দুই পক্ষের ভিতরে গিয়ে কোন কোন বিষয়ে তারা কি করতে পারে এই বিষয়গুলো আলোচনা করলো, শেষে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে এই চুক্তিগুলো সম্পন্ন করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরো ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।